এক বিশাল এবং সমৃদ্ধিশালী সাম্রাজ্যের অধিপতি ছিলেন বাদশাহ সুলাইমান। তার যেমন ছিল অগাধ ধন সম্পদ, তেমনই ছিল তার তীব্র অহংকার। তিনি বিশ্বাস করতেন দুনিয়াতে টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছুই কেনা সম্ভব। বাদশাহর একটি অদ্ভুত শখ ছিল, প্রতি বছর তার জন্মদিনে তিনি প্রজাদের কাছ থেকে সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ উপহারটি আশা করতেন। যার উপহার সবচেয়ে দামি হতো তাকে তিনি পুরস্কৃত করতেন, আর যার উপহার তার মনের মতো হতো না তাকে পেতে হতো কঠোর শাস্তি। এক অদ্ভুত উপহার। বাদশাহর 50তম জন্মদিনে রাজদরবার ভরে উঠল সোনা, দানা, হীরা আর জহুরতে। প্রতিবেশী রাজ্যের রাজারা পাঠিয়েছেন খাঁটি সোনার তৈরি ঘোড়া, আর ধনী ব্যবসায়ীরা এনেছেন দূরদেশ থেকে আনা মহামূল্যবান রত্ন। বাদশাহ সুলাইমান সিংহাসনে বসে অহংকারের হাসির সাথে সেসব দেখছিলেন। ঠিক তখনই দরবারের রক্ষীরা এক বৃদ্ধ কৃষককে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে এলো। বৃদ্ধের পরনে জীর্ণ পোশাক আর হাতে কাপড়ে জড়ানো একটি ছোট পোটলা। বাদশাহ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধ, আমার জন্মদিনে তুমি কি উপহার এনেছ? আশা করি তা আমার এই রাজকীয় দরবারের যোগ্য। বৃদ্ধ মাথা নিচু করে কাঁপতে কাঁপতে পোটলাটি খুলে বাদশাহর সামনে ধরলেন। দরবারের সবাই চমকে উঠল। পোটলার ভেতর আর কিছু নয়, ছিল একটি পুরনো, জীর্ণ এবং তলা ফেটে যাওয়া চামড়ার ভাঙা জুতো। পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। উজির নাজিররা রেগে আগুন হয়ে গেলেন। বাদশাহর মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, তোমার এত বড় সাহস! তুমি একজন বাদশাহকে অবমাননা করার জন্য দরবারে ভাঙা জুতো নিয়ে এসেছ? জল্লাদকে ডাকো, এই বৃদ্ধের শিরশ্ছেদ করা হোক। বৃদ্ধের শান্ত জবাব। মৃত্যুদণ্ডের আদেশ শুনেও বৃদ্ধ কৃষক ভয় পেলেন না। তিনি শান্ত গলায় বললেন, জাহাপনা, শাস্তি দেওয়ার আগে দয়া করে এই অধমের একটি কথা শুনুন। আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কিন্তু আপনি কি কখনো সাধারণ মানুষের জুতো পায়ে দিয়ে হেঁটেছেন? বাদশাহ গর্জে উঠলেন, আমি কেন ভাঙা জুতো পরব? আমার জুতো হীরা মুক্তা দিয়ে বাঁধানো। বৃদ্ধ হাসলেন এবং বললেন, রাজামশাই, আপনার সোনার জুতো আপনাকে রাজপ্রাসাদের মসৃণ মার্বেলের মেঝেতে আরাম দেয়, কিন্তু তা আপনাকে মাটির স্পর্শ থেকে দূরে রাখে। এই ভাঙা জুতোটি আমার মৃত বাবার। এটি পায়ে দিয়ে তিনি তপ্ত রোদে মাঠ চষেছেন, পাথুরে রাস্তায় হেঁটেছেন যাতে আমাদের মুখে অন্ন তুলে দিতে পারেন। এই জুতোয় লেগে আছে মেহনতের ঘাম, মাটির গন্ধ আর জীবনের আসল সত্য। আমি আপনাকে এটি উপহার দিয়েছি যাতে আপনি একবারের জন্য মনে রাখেন, অহংকার চিরস্থায়ী নয়, রাজমুকুট একদিন মাটিতেই মিশে যাবে। আসল রাজা তিনিই যিনি মাটির কাছাকাছি থাকেন। বদলে যাওয়া বাদশাহ। বৃদ্ধের এই কথাগুলো তীরের মতো গিয়ে লাগলো বাদশাহর বুকে। তিনি স্তব্ধ হয়ে গেলেন। চারপাশের এত সোনা দানা তার কাছে হঠাৎ করেই মূল্যহীন মনে হতে লাগলো। তিনি বুঝতে পারলেন, ক্ষমতার লোভে তিনি মানুষের প্রতি সহানুভূতি এবং জীবনের আসল অর্থটাই ভুলে গিয়েছিলেন। বাদশাহ সিংহাসন থেকে নেমে এলেন। জল্লাদকে ফিরে যাওয়ার ইশারা করলেন। তিনি নিজ হাতে বৃদ্ধের হাত থেকে সেই ভাঙা জুতোটি তুলে নিলেন। বাদশাহর চোখে তখন জল। তিনি দরবারের সবার সামনে ঘোষণা করলেন, আজকের দিনে পাওয়া সমস্ত উপহারের মধ্যে এটিই সবচেয়ে সেরা এবং মূল্যবান উপহার, কারণ এটি আমার চোখ খুলে দিয়েছে। একটি নতুন সকাল। সেই দিনের পর থেকে বাদশাহ সুলাইমানের জীবন পুরোপুরি বদলে গেল। তিনি তার অহংকার ত্যাগ করলেন। প্রজাদের সুখ দুঃখ তিনি ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে ঘুরে বেড়াতে শুরু করলেন, তাদের অভাব অনটন দূর করলেন। স্মারক, সেই ভাঙা জুতোটি তিনি তার শোবার ঘরের সবচেয়ে দামি আলমারিতে রেখে দিলেন, যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেটি দেখে তিনি নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। একটি ভাঙা জুতো এভাবেই একজন অহংকারী ধনকুবের বাদশাহকে পরিণত করল এক দয়ালু, ন্যায়পরায়ণ